যুক্তরাষ্ট্রের বিপক্ষে পরপর 2 ম্যাচ হেরে সিরিজ হেরে গেল বাংলাদেশ। এখানে প্রথম ম্যাচে বাংলাদেশ আগে ব্যাটিং করতে নেমে 6 উইকেট হারিয়ে 153 রান সংগ্রহ করে, যেখানে বরাবরের মতোই লিটন শান্তরা ছিল এদিন ব্যর্থ। তো ম্যাচ শেষে সংবাদ উপস্থাপকের করা প্রশ্নের জবাবে তৌহিদ হৃদয় বলেন, বাংলাদেশের লিটন শান্তরা যতদিন থাকবে ততদিন আমরা ম্যাচ জিততে পারবো না। সত্যি যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে যাব এটা যেন কিছুতেই মেনে নিতে পারছি না। দর্শক, ম্যাচ হেরে এভাবেই নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসকে ধুয়ে দিলেন তৌহিদ হৃদয়। দর্শক, যেখানে বাংলাদেশ দল 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতেছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে, আর যার মধ্যে 2টি খেলে ফেলেছে এবং 2টিতেই পরাজয় পেয়েছে বাংলাদেশ টিম টাইগার। যেখানে বাংলাদেশকে হারতে হয়েছে তাদের টপ অর্ডারের ব্যাটিং লাইন আপের কারণে, যেখানে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টপ অর্ডার ব্যাটাররা যেন আসা যাওয়ার মিছিলে থাকেন। যেখানে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের মান বাজাচ্ছেন তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান। তাই তো পরপর 2 ম্যাচ হারার পর তৌহিদ হৃদয় বলেন, এমন হার মেনে নেওয়া সত্যিই খুবই কষ্টকর। প্রতিটি ম্যাচে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা ভালো খেলতে পারেনি। খারাপ খেলার প্রতিযোগিতায় নিয়ে এই ব্যাটসম্যানরা যেন মাঠে নামেন। এভাবে খেলতে থাকলে আমরা কখনোই জিততে পারবো না। তো দর্শক, তৌহিদ হৃদয়ের মতে টপ অর্ডার ব্যাটার ব্যর্থতায় হারছে বাংলাদেশ দল। তা আপনাদের কি মনে হয়, বাংলাদেশ দলের হারার কারণ কি? বোলিং, ফিল্ডিং নাকি টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ দল হারছে? তা জানাবেন অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।